গুড আফটারনুন সবাইকে। চলো বাকি যে আমাদের ঘুরতে যাওয়ার যে বাকি অংশটা ছিল সেটার ভিডিও শেয়ার করতেই চলে এসেছি আমি আমার ফার্স্ট যখন সারিস্কা আলভারের ব্লগ হয়ে তখনই আমি বলেছিলাম যে আমাদের মেন ওকেশনটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। তো ওরই একটা ছোট বার্থডে পার্টি এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমরা সবাই ছিলাম সেখানে। আমার ইনলজরা ছিল, আমার ফ্রেন্ডের যে ওর মা বাবা পেরেন্টসরা ছিল, বাকি আরও একটা ফ্রেন্ড গেছিলো, আমার ভাই গেছিলো, আমার হাজব্যান্ড ছিল। আর এই যে কেক কাটিং চলছে এখন সব বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমিও আসছি দৌড়াতে দৌড়াতে কেক কাটিং করতে, আর আমার হাজব্যান্ড পিছন থেকে ভিডিওটা করছে। তো হয়ে গেল আমাদের কেক কাটা। খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছিল, আর কেকটাও খুব টেস্টি ছিল, খুব সুন্দর ছিল খেতেও। বাকি মোটামুটি আরও ভালো বেশ অ্যারেঞ্জমেন্ট ছিল রাত্রের একটা মানে ডিনার পার্টির। তো সমস্ত রকমই ব্যবস্থা করা ছিল, নাচ গানের সব কিছুই তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে। আর আমি সব বলেছি আগেই যে ওই দিনকেই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার মেয়ের সাথে। তো ও একটু ঝিমিয়েছিল ওই দিন, কারণ ব্যথা পেয়েছিল তো অনেক জোর। তারপর একটু ওষুধ খাওয়ানো হয়েছিল ওকে, তো তার জন্য ও আলাদাই বসেছিল, নিজের মতো একটু খেলাধুলা করছিল। তো ওকে আমরা আর বেশি ডিস্টার্ব করিনি সেই দিন। আর একটু ওর মুডটাও অফ ছিল, তো নিজের মতো খেলাধুলা নিয়ে বিজি ছিল। আর আমিও যতটা পেরেছি ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি। এমনি তো খুব একটা বাইরের খাবার খায় না, কিন্তু সেদিনকে জানি না কেন ওর বেশ ক্রিস্পি যে বেবি কর্ন বলবো না, ক্রিস্পি কর্ন সেটা খুব ভালো লেগেছিল ওর। এই যে বাপ বেটি মিলে নাচ চলছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। হোটেলের যারা ছিল রিসর্টের, তারা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল ওখানে। তো তোমরা যদি কেউ ছোট্ট আর কি উইকেন্ড প্ল্যান করো বা এরকম ছোট্ট কোনো বার্থডে পার্টি প্ল্যান করো, তো তোমরা যেতেই পারো। আর বাকি যারা বাইরে থেকে ঘুরতে আসবে দিল্লির আশেপাশে অনেকেই, মানে প্রপার দিল্লি তো ঘোরেই, কিন্তু এইসব জায়গাগুলো অনেকেরই যাওয়া হয় না। তো আমি বলবো যে যারা মানে দিল্লি ঘুরতে আসছো, একটু আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করো। আমার তো মনে হয় দিল্লি থেকে বেশি ভালো লাগবে ওই জায়গাগুলো। অবশ্যই দিল্লিতে অনেক কিছু দেখবার জায়গা আছে, কিন্তু মানে দিল্লির আশেপাশে যদি মানে আরও ঘোরো তোমরা, তোমাদের আরও বেশি মানে ভালো লাগবে জায়গাগুলো। আর খাবারে সেদিনকে অনেক কিছুরই অ্যারেঞ্জমেন্ট ছিল। আর রাজস্থানের একটা স্পেশাল কুইজিন ছিল হচ্ছে লাল মাংস, তো সেটারও আয়োজন করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে যখন আর কি সেটা খাবার সময় মানে এতটাই আমাদের নাচানাচি করতে করতে লেট হয়ে গেছিলো যে যখন আমরা খাবো তখন আর মানে সেটার ভিডিও তোলা হয়নি খুব একটা। তো ইন ফিউচার যদি মানে এরকম কোনো জায়গায় রাজস্থানের দিকে আমি ঘুরতে যাই, তো ডেফিনেটলি তোমাদের সাথে তার ভিডিও শেয়ার করব। অবশ্য আমার উদয়পুরের ভিডিওতেও তোমরা লাল মাংস সেটা তোমরা দেখেছো হয়তো, সেটা রাজস্থানের দিকে গেলে তোমরা পেয়েই যাবে। আর দারুণ খেতে হয়, আর রাজস্থানের মাটন খুবই ভালো, মানে কম্পেয়ার টু দিল্লি আমি বলবো। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।